আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। জি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি দারুল আমাল একাডেমি থেকে মাওলানা আলমগীর। আজকের নুরানি কায়দার 1 নম্বর সবক আপনারা পড়েছেন। সেটা খুব অল্প সময়ের মধ্যে আমি পুরো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমার সঙ্গে সবাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খাইর ওয়াবিকা নাস্তাঈন ইয়া ফাত্তাহ রব্বি জিদনি ইলমা। এই দোয়াটি পারলে সুন্দরভাবে বারবার পড়ে মুখস্থ করে নেবেন এবং প্রত্যেক নামাজের পরে, অর্থাৎ ফরজ নামাজের পরে আপনি 7 বার করে পড়বেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য কোরআনকে সহজ করে দেবেন, মুশকিল করবেন না। সবক নাম্বার 1, মুফরাদাত, অর্থাৎ আলাদা আলাদা অক্ষর, পৃথক পৃথক অক্ষর। আমরা জানি আরবি অক্ষর মোট 29টি। আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি অক্ষর রয়েছে। আমরা প্রথম দিন 29টি একসঙ্গে পড়ব না, অর্ধেক পড়ব। আলিফ থেকে দত পর্যন্ত আমরা প্রথম সবকে পড়ব। আমার সঙ্গে আপনারাও পড়তে থাকেন। আলিফ, এখানে আলিফের কোনো টান নেই, সেই জন্য নিচে চিকে দেওয়া আছে। আপনিও বিনা টানে পড়বেন। আলিফ, আলিফ টান দেবেন না, বা আলিফ পড়বেন না। তাহলে কি পড়বেন বলেন? আলিফ। বা, যে অক্ষরের নিচে এক দেওয়া থাকবে সেই অক্ষরকে আপনি একালিপ পরিমাণ টান দিয়ে পড়বেন। এটা প্রথমে শুনলেন একালিপ। একালিপটা কি জিনিস? এই যে একটা খোলা আঙুল দেখছেন, এইটা স্বাভাবিক অবস্থায় বন্ধ করতে যে সময়টুকু লাগে সেই পরিমাণ টান দেওয়ার নাম একালিপ। বা বন্ধ আঙুলকে স্বাভাবিকভাবে খুলতে যে সময়টুকু লাগে সেই সময়টুকুর পরিমাণ টান দেওয়া, এটা একালিপ পরিমাণ বলা হয়। তাহলে কি পড়লাম? চলেন শুরু থেকে পড়ি। আলিফ, বা, তা, সা, বে, তে, সে, এগুলো মাজহুল পড়া, এরকম পড়বেন না। এখন আমরা আপনাকে যেরকম শেখাচ্ছি ওই রকম পড়বেন। মারুফ পড়বেন, মাজহুল থেকে বাঁচবেন। তাহলে এটা আরেকবার পড়ে নেন। আলিফ, আমার সঙ্গে সঙ্গে বলতে থাকেন। বা, তা, সা। এরপরে আমরা আসব, এখানে 3 লেখা আছে, অর্থাৎ এটা 3 আলিফ পরিমাণ টানতে হবে। একটা খোলা আঙুলকে বন্ধ করবেন, ফের খুলবেন, ফের বন্ধ করবেন, এতটা পরিমাণ টানতে হবে। তাহলে কিরকম? জিম। দেখিয়ে দিলাম আমি আপনাদের। আপনারা এই অনুযায়ী যেখানে 3 লেখা থাকবে সেখানে 3 আলিফ পরিমাণ টান দেবেন। তাহলে আমার সঙ্গে পড়েন। জিম। তাহলে আপনি বুঝে নিয়েছেন যে নিচে চিকে দেওয়ার মানে কি, এক দেওয়ার মানে কি, 3 দেওয়ার মানে কি। সেই অনুযায়ী আপনি অক্ষরগুলো নিয়ে মাস্ক করবেন, অর্থাৎ বারবার চেষ্টা করবেন শুদ্ধ তেলাওয়াত করার। একবার পড়বো, সুন্দরভাবে পড়বো, একবার শিখবো, সুন্দরভাবে শিখবো, যেন দ্বিতীয়বার কোনো জায়গায় শিখতে না হয়। চলেন দ্বিতীয় লাইনে আমরা যাই। হা, আমার সঙ্গে বলেন। হা, বড় হা, একটা হাওয়া বেরিয়ে আসবে, গলার থেকে উচ্চারণ হবে, গলার মাঝখান থেকে। আইন হা গলার মাঝখান থেকে উচ্চারণ হয়। আপনাদের মাখরাজ শেখানো হবে, অক্ষরগুলো চিনে যাবেন। 5 নম্বর সবক থেকে আপনাদের মাখরাজ ইনশাল্লাহ স্টার্ট করে দেওয়া হবে। তাহলে পড়েন। হা, খ। আচ্ছা, হা বলার সময় আমার গালটা দেখছেন হা মানে ছড়িয়ে যাচ্ছে, মুখটা ঠোঁটটা ছড়িয়ে যাচ্ছে, কিন্তু খ বলার সময় মুখটা গোল হয়ে যাচ্ছে। খ, এর কারণটা কি? সেই জন্য করে এখানে একটা স্টার চিহ্ন দেওয়া আছে, দেখছেন? আমি এই স্টার চিহ্নটা মার্ক করে দিচ্ছি, দেখেন। এই এখানে স্টার চিহ্ন দেওয়ার উদ্দেশ্য হলো এটা, যে এই অক্ষরটি পুর হবে, অর্থাৎ খ, পুর করে পড়তে হবে। যেখানে যেখানে আপনি স্টার চিহ্ন দেখবেন সেখানে আপনি পুর করে পড়বেন। আলিফ থেকে দত পর্যন্ত 3টি অক্ষরে রয়েছে, এই 3টি অক্ষর আপনি পুর পড়বেন। অনেক কিতাবে আপনি দেখবেন র এর উপরেও স্টার চিহ্ন থাকে, কিন্তু রটা সবসময় পুর হয় না। তো খেয়াল রাখবেন, র কখনো পুর হয়, কখনো বারিক হয়, কিন্তু যে সমস্ত অক্ষরের উপর এখানে স্টার দেওয়া আছে এটা সর্বদা পুর হয়।
তাই স্টার দেওয়া আছে। চলেন ফের পড়েন দ্বিতীয় লাইনের প্রথম থেকে। হা, খ, আমার সঙ্গে তিন আলিফ টান দিয়ে পড়েন। দাল। এখানে অনেক ছাত্র, সবাই নয় অনেকে, বেশিরভাগ দাল পড়ে থাকে। যেহেতু সবে শুরু করছে তো মানে বুঝতে পারে না টানটা কোন জায়গায় দেবো, শেষে দিয়ে দেয়। দাল, শেষে তিন আলিফ টান দিচ্ছে, কিন্তু টানটা মধ্যখানে হবে। দাল। তাহলে আপনারা যারা ভিডিওটি দেখছেন, আপনারা দাল বলবেন না, কি বলবেন আমার সঙ্গে বলেন? দাল। তারপরে চলেন, এটাও তিন আলিফ টান দিয়ে আমার সঙ্গে পড়েন। জাল। তারপরে চলেন র, এক আলিফ টান। চলেন এখন আমরা শেষের লাইনটি পড়ে নিই। আর একটা লাইন বাকি আছে, এই লাইনটা মুখস্থ করলে শেষ। জা। তারপরে চলেন সিন। তারপরে শিন। এখানে সিন, শিন বলে না, কিন্তু খুব কম ভাগ বলে এরকম। তবু আপনাদের সতর্ক করিয়ে দিলাম, আপনারা কেউ বলবেন না, আপনারা টানবেন মধ্যখানে সিন, শিন, শেষে গিয়ে টুক করে ছেড়ে দিতে হবে, কোনোভাবে টান দেওয়া যাবে না। তারপরে তিন আলিফ টান দিয়ে মুখ গোল করে সদ। চলেন শেষ পড়া দদ। তাহলে আমরা আলিফ থেকে দদ পর্যন্ত পড়ে নিলাম। এখন আমাদের কাজ একটু অক্ষর চেনার টেকনিক শেখা। আপনি কিভাবে এই অক্ষরগুলো চিনতে পারবেন, তার জন্য একটু টেকনিক আমি আপনাদেরকে শিখিয়ে দিই। আপনারা এই অনুযায়ী মশ করলে খুব তাড়াতাড়ি আপনি আয়ত্ত করতে পারবেন। দেখেন, এখানে কিছু নোক্তা রয়েছে, যেগুলো ফোঁটা ফোঁটা আপনি দেখছেন। নোক্তা তিনটে হয়, কোনো অক্ষরের কাছে একটা, কোনো অক্ষরের দুটো, কোনো অক্ষরের তিনটে, তিনটের অধিক চারটে নোক্তা হয় না। নোক্তা কাকে বলে? এই যে আকৃতিগুলো দেখলেন, এগুলোকে নোক্তা বলা হয়, এগুলোর নাম নোক্তা। চলেন আমার সঙ্গে মুখস্থ করে নেন, 10 বার বলে নেন নোক্তা। এইটা 10 বার আপনি বলে একদম মুখস্থ করে নেন যে আরবি অক্ষরের যে ফোঁটা ফোঁটা গুলো আমরা দেখি, ওগুলোকে নোক্তা বলা হয়। কি বলা হয়? নোক্তা। তো অক্ষর চিনতে গেলে আমাদেরকে অক্ষরের আকৃতি এবং নোক্তাটা মুখস্থ করে নিতে হবে, অর্থাৎ ব্রেনে বসিয়ে নিতে হবে। তো নোক্তা আমরা চিনে নিয়েছি, এবার আকৃতিটা আমরা চিনতে গেলে আমাদের একটু মশ করতে হবে, খাতা কলম নিয়ে লিখতে হবে যে বার আকৃতি এই রকম হয়, তার আকৃতিও সেম এরকমই হয়, তার আকৃতিও এরকম হয়। তাহলে বা, তা, সা, এই তিনজনের আকৃতি কিন্তু একটাই। একটা দাঁড়ি দিয়ে এদিকে একটু তুলে দিলে আর এদিকে একটু তুলে দিলে হয়ে যাবে। এটা বা, তা, সার আকৃতি। এখন নাম চেঞ্জ হবে নোক্তার দ্বারায়। নিচে একটা নোক্তা দিয়ে পড়বো, তো এখানে হয়ে যাবে এটা বা। বাস নিচের নোক্তাটা কেটে দিয়ে ওপরে যদি দু নোক্তা দিই, তখন হয়ে যাবে তা। উপরে তিন নোক্তা দিলে হয়ে যাবে সা। তাহলে আমরা যে দুটো জিনিস এখানে জানবো অক্ষর চেনার জন্য, 1 নম্বর হলো নোক্তা, 2 নম্বর হলো অক্ষরের আকৃতি। এই দুটো জিনিস আমরা যদি চিনে নিতে পারি, আমাদের চোখ বন্ধ করলেও আমাদের সামনে বা, তা, সা ভাসবে। আপনি একবার এই জিনিসটা শুনেছেন আমার মুখ থেকে, চোখটা বন্ধ করেন, করার পরে আপনি একবার চিন্তা করেন, দেখেন যে ওই আকৃতির নিচে একটা নোক্তা কি হবে, উপরে দুটো নোক্তা কি হবে, উপরে তিনটে নোক্তা কি হবে, আপনার চোখের সামনে ভাসবে অক্ষর, ইনশাআল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম অক্ষর চিনতে গেলে দুটো জিনিস জানতে হবে, দুটো জিনিস মশ করতে হবে। 1 নম্বর আকৃতি অক্ষরের, আর 2 নম্বর নোক্তা। তাহলে তিনটে অক্ষরের আকৃতি একই, কিন্তু নোক্তাটা আমাকে মুখস্থ করতে হবে যে বায়ের নিচে এক নোক্তা হয়, তায়ের উপরে দু নোক্তা হয়, সায়ের উপরে তিন নোক্তা হয়। জবান থেকে বলেন আর খাতা কলম নিয়ে লেখেন যে এই আকৃতি নিচে একটা নোক্তা হলে বা, এই আকৃতি নিচে ওপরে দুটো নোক্তা হলে তা, এই সেম আকৃতি উপরে তিনটে নোক্তা হলে তা। তারপরে আমরা আসব জিম, হা, খ। এই যে তিনটে অক্ষর জিম, হা, খ, তিনজনের আকৃতি একই। একটা এরকম গোল করে দেবেন, আর একটা দাঁড়ি এরকম টেনে দেবেন, এটা একটু হেলিয়ে। এই আকৃতিটা নিয়ে আপনি যদি পেটে একটা নোক্তা দেন হয়ে যাবে জিম, আর যদি খালি ছেড়ে দেন তাহলে হবে হা, আর এই নোক্তাটা উপরে দিয়ে দিলে হয়ে যাবে খ। তাহলে এখানে দেখেন আকৃতি কিন্তু একই, নোক্তা চেঞ্জ, অক্ষরের নাম চেঞ্জ। তাহলে আমরা জিম, হা, খ এর আকৃতি এবং নোক্তা আমরা চিনে নিলাম।
চলেন এখন আমরা দাল, জাল এই দুটো অক্ষরের আকৃতি চিনব। এখন দাল লিখতে গেলে শুধু এরকম ভাবে এরকম বেঁকিয়ে দিতে হবে, আর এর উপরে একটা নোক্তা দিয়ে দিলে জাল হয়ে যাবে। আকৃতি প্লাস নোক্তা মুখস্থ করে নেবেন, যে দাল খালি, জালের উপরে এক নোক্তা। এটা মুখস্থ করতে হবে এবং লিখতে হবে, বারবার মুখে বলতে হবে, লিখতে হবে, বলতে হবে, লিখতে হবে। র, জা। দাল আর রটা দেখতে যেন একই রকম লাগছে, কিন্তু দালটা এই কোণ হয়ে বেঁকে আসবে, রটা সোজা নিচের দিকে নেমে যাবে। খালি থাকলে র, আর র এর মাথায় একটা যদি নোক্তা তুলে দিই হয়ে যাবে জা। তাহলে আমরা দাল, জাল, র, জা পার্থক্যটা চিনলেন। তারপরে আসি সিন, শিন। দেখেন লেখার জন্য আমি শিখিয়ে দিচ্ছি। প্রথমে একটা এরকম শসা বানাবেন, তারপরে আরেকটা শসা বানাবেন। এটা ইংলিশ থেকে যে ডব্লু লেখা হয় সেরকম ধরনের। লেখার পরে আপনি এখান থেকে সোজা নামিয়ে এরকম গোল করে দেবেন। এর উপরে তিনটে নোক্তা যদি আপনি দিয়ে দেন হয়ে যাবে শিন, আর খালি থাকলে সিন। তাহলে আপনি খাতা কলম নিয়ে প্রথমে এরকম বানান, তারপরে এটা নিচে নামিয়ে গোল করে দেন। তাহলে লেখার টেকনিকটাও শিখে গেলেন। তারপরে আপনি আসেন সদ আর দদ। এই যে আকৃতিটা খালি থাকলে সদ হবে, আর একটা নোক্তা থাকলে দদ হবে, এটা মুখস্থ করে নেবেন। লেখার জন্য টেকনিক শিখিয়ে দিচ্ছি। প্রথমে এরকম একটা গোল করে নেবেন, তারপর এটা গোল করে দিলে সদ। প্রথমে তাহলে এরকম বানিয়ে নেবেন, নেওয়ার পরে এই একটা নোক্তা দিয়ে দিলে দদ। এই ছিল আলিফ থেকে দদ পর্যন্ত লেখা শেখালাম। এবং তার সঙ্গে সঙ্গে অক্ষর চেনার জন্য যে আকৃতি আর নোক্তাটা মুখস্থ করতে হবে এই জিনিসটা আমি আপনাদের জানালাম। প্রত্যেকের কাছে অনুরোধ থাকলো 5 বার দেখে দেখে লেখেন, একবার না দেখে লেখার চেষ্টা করেন আলিফ থেকে দত পর্যন্ত। যদি লিখতে পারেন আলহামদুলিল্লাহ, যদি না লিখতে পারেন না দেখে, ফের দেখে দেখে 5 বার লেখেন। এইভাবে যত মেহনত করতে হয় হবে। প্রথম দিন প্রথম ক্লাসের পড়াটা আলিফ থেকে দত পর্যন্ত অক্ষর চেনাটা, বাইরের পরের ক্লাসের ত থেকে নিয়ে ইয়া পর্যন্ত, তাহলে আপনার 29টা অক্ষর পুরো যখন চেনা হয়ে যাবে সামনে পড়তে আপনার পানি পানি লাগবে। শুধু অক্ষরটা কষ্ট করে একবার চিনে নেন। মেহনতের প্রসেস আমি বলে দিচ্ছি, লিখতে হবে বারবার। যত লিখবেন তত অক্ষরটা আপনি বুঝতে পারবেন, চিনতে পারবেন। তাহলে আজকেকার সবকে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে, যে আমরা আগে মাজহুল পড়তাম, বে, তে, সে, এটা পড়বো না। একালিপ, তিনালিপ বা বিনা টান, টান নেই, এগুলো খেয়াল রাখতাম না। আজকের থেকে খেয়াল রাখবো যে যে অক্ষরের টান নেই টানবো না, যার একালিপ টান তো একালিপ টান দেবো, আর যার তিনালিপ টান তো তিনালিপ টান দেবো। একালিপ তিনালিপ বলতে কি বোঝায় সেটাও আপনাদের জানিয়ে দিয়েছি। খোলা আঙুলকে স্বাভাবিকভাবে বন্ধ করতে যে সময়টুকু লাগে ওই সময়টুকু টান দেওয়ার নাম একালিপ। ওটা যদি এখন 3 বার হয় তাহলে তিনালিপ। এবং একটা অক্ষর চিনতে গেলে কি কি জানতে হবে? অক্ষরের আকৃতি এবং নোক্তা, এই দুটো জিনিস মুখস্থ থাকতে হবে। এবং এটা অন্তরের মধ্যে, জেহেনের মধ্যে, ব্রেনের মধ্যে বসবে কিভাবে তার জন্য বলেছি যে বারবার মুখ থেকে বলতে হবে এবং হাত থেকে লিখতে হবে। যত বলবেন আর লিখবেন তত অন্তরে বসবে। এই পুরো সবকের খোলাসা ছিল এটা। এখন এই সবকের আলিফ থেকে দত পর্যন্ত আপনি চিনতে পেরেছেন কিনা এর জন্য আমরা একটা পরীক্ষা বানিয়েছি অক্ষর পরীক্ষার নামে, যেখানে ওলট পালট ভাবে অক্ষরগুলো দেওয়া আছে। আপনি যদি ওপরেরটা সুন্দরভাবে প্রথমে করে নিতে পারেন, নিচেরটা আপনি একা একা পড়তে পারবেন। কিভাবে? আপনি এই রকম ভাবে মশ করবেন, যে আমি যে লিখেছিলাম এই যে আকৃতি, এই আকৃতির উপরে তিনটে নোক্তা হলে কি হয় তা। এখন আপনি হাত চেপে চেপে পড়বেন যে ওপরের নোক্তাটা কেটে দিলে কি হবে তা। ওপরের সব নোক্তাগুলো কেটে দিয়ে নিচে একটা নোক্তা দিলে কি হবে বা। তাহলে এই আকৃতির নোক্তা চেঞ্জ করলে কোন কোন অক্ষর হয় একটা জায়গায় দাঁড়িয়ে আপনি সেগুলো করে নেন। আপনার শিক্ষক মহাশয়ও আপনাকে মশ করাবেন, ধরবেন, আপনিও একা একা এগুলো করেন। আচ্ছা, এই যে আকৃতি আছে এটা খালি থাকলে কি র, আর এর মাথায় একটা নোক্তা দিলে কি জা। এটা আপনি একা একা করেন, এই কিতাবের পিডিএফ থেকেই করেন। এই যে আকৃতি, এটা খালি থাকলে কি হবে তিন, আর তিনটে নোক্তা মাথায় দিলে কি হবে শিন। এই আকৃতিতে পেটে নোক্তা থাকলে জিম, নোক্তাটা কেটে দিলে হা, উপরে নোক্তা তুলে দিলে খ। একা একা মশ করেন, দেখবেন আপনি খুব অল্প সময়ের মধ্যে নুরানি কায়দা শেষ করে কোরআন ধরতে পারবেন। তারপরেরটা তো আপনি দেখতে পাচ্ছেন, আলিফ, এর কোনো টান নেই। আচ্ছা, দ্বিতীয় লাইনে আসেন। এটা আছে কি খ, এই আকৃতি সদ, এই আকৃতি জাল, এই আকৃতি শিন আছে, নোক্তা তিনটে কেটে দিলে কি হবে সিন। এটা আছে হা। এইভাবে সুন্দরভাবে আপনাকে মশ করতে হবে। আর এক লাইন আছে, এটা দেখেন তা আছে। আচ্ছা, এটা দাল আছে, এটা জা আছে, এর উপরে নোক্তাটা কেটে দিলে র। এটা দদ আছে, এর উপরে নোক্তাটা কেটে দিলে সদ। এটা বা আছে, উপরে নোক্তাটা যদি দুটো করে দিই আর এটা যদি কেটে দিই তাহলে তা হয়ে যাবে। উপরে আরেকটা নোক্তা বাড়িয়ে দিলে সা হয়ে যাবে। প্রত্যেকটা অক্ষরের কাছে আপনি
মশ করেন যে এই আকৃতিতে কি কি অক্ষর আসতে পারে। তাহলে এইভাবে আপনারা সুন্দরভাবে 1 নম্বর সবকটা আপনারা মোকাম্মল করবেন। বাস আজকেকার সবক এতটুকুই ছিল। আপনারা এই ভিডিওটি থেকে কতটুকু শিখতে পেরেছেন নিচে কমেন্টে আপনি লিখে জানাবেন। আর যদি আপনার রিলেটেড কেউ থাকে, তারা কোরআন জানে না, শিখতে চায়, তো অবশ্যই এই ভিডিওটি আপনি শেয়ার করে দেবেন যাতে এই ভিডিওটি দেখে দেখে শিখতে পারে। তারপরে সে যদি আগ্রহ প্রকাশ করে, তো আপনার সঙ্গে সঙ্গে তানাকেও ভর্তি করার জন্য আমাদের 7679591110 এই নাম্বারে আপনি যোগাযোগ করিয়ে দিতে পারেন। এই নাম্বারে যোগাযোগ করলে বিস্তারিত জেনে আপনি ভর্তি কমপ্লিট করতে পারবেন। ভালো থাকবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিও থেকে কতটুকু আপনি শিখতে পেরেছেন আলিফ থেকে দত পর্যন্ত, এবং ভিডিওটি কিরকম লেগেছে, এবং বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।